সবাই অনেক ভয়ে আছি, কারণ যখন অস্ত্র গুলি মারে বা অনেক বাহিনীর লোক এসে যখন তুলে নিয়ে যায় রাত্রেবেলা, তখন এটা কাজ করে না। কিন্তু এটা কখন কাজ করে, কখন আমরা নির্ভীক থাকি, যখন আমরা সমস্ত মানুষ একসাথে থাকি। রাত্রেবেলা যখন বাহিনীর লোক এসে অনেক একজন দুজন লোককে নিতে যদি ধরেন 200-300 মানুষ চলে আসলো, সেটা কিন্তু আমরা ভয় পাই এবং সেটা হচ্ছে ধরপাকড় হচ্ছে। আমি খুবই ভীতু, কিন্তু আমি মানুষের মধ্যে থাকলে সাহসী থাকি। আর ভয়কে জয় করে সামনে যাওয়াটাই আমাদের কাজ, এটা করতে হবে। আপনাদের সবার নির্ভীক হতে হবে, আমাদের বাংলাদেশের মানুষকে তাদের প্রাণের কথা খুলে বলতে পারতে হবে, এটাই। হ্যাঁ, এই মুহূর্তে যে ঘটনাটা কিছুক্ষণ আগে ঘটলো, এটা থেকে কি প্রমাণিত হয়? আপনার অভিব্যক্তিটাই কি? মানে আমরা প্রতিরোধে থাকবো, এটাই আমাদের অভিব্যক্তি। আমরা ভয় পাবো না, এটাই আমাদের অভিব্যক্তি। আমরা বিচার চাইবো, আমরা আমাদের প্রাণের কথা বলতে থাকবো, এটাই আমাদের অভিব্যক্তি। আমাদেরকে ভয় দেখানো হবে, আমরা ভয় পাবো না। এইভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষ মালিক হয়ে থাকবো। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, কিন্তু বাংলাদেশের মালিক, এই কথাটা কোনোদিন ভুলবেন না। আজকে লাল কাপড় পরে দেখছেন না, নেমেছেন। আমার লাল রং খুব প্রিয়। প্রতিবাদী কণ্ঠ কিন্তু মালিকের জন্য প্রতিবাদ করেন, কিন্তু আমরা এই শোককে বর্জন করি, কেননা এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আমরা এটার বিচার চাই। ছাত্রীরা সাবধান, জানত সঞ্চিত করিয়াছে অভিযান। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, জানত বসিয়াছে অভিমান। কথা বলছে ভাই। কারণ আমাদের যেটা হচ্ছে আমাদের সেক্ষেত্রে আমি আপনার নাম নিতাম না যদি আপনার